আগামী বর্ষাতে হাওড়াতে নৌকো ছাড়া আর চলবে না কিছু। ভেনিস পুরো পুরো হাওড়া শহরটা ভেনিসে পরিণত হবে। আপনারা জানেন 3টে জলাভূমি ছিল বড় বড়, ডুমুর জলা, ডুমুরের ফুল, পদ্মপুকুর জলা, শানপুর জলা। শানপুর নেই, পদ্মপুকুর টিম টিম করে জল আছে। আসলে এই যে ভূগোলটাকে ইতিহাস করে দিচ্ছি আমরা, এটাই আমার কিন্তু বিষয় ছিল। এটা করতে গিয়ে কিন্তু আমরা হাওড়ার মানুষই কিন্তু ইতিহাস হয়ে যাচ্ছি। এমনকি হাওড়া পৌরসভা মেইন যে বড় আউটফল ক্যানেল, সেইটার উপরে তারা কমার্শিয়াল কমপ্লেক্স করে ফেলেছে। সেটা পরিষ্কার করার কোনো ব্যবস্থা নেই, তাহলে জল যাবে কোথায়? পাক তোলা হয় না, পাক তোলার তো কোনো ব্যবস্থাই নেই। আমার মনে পড়ছে কোন সালটা আমার ঠিক স্মরণে নেই, রামলাল চ্যাটার্জিকে আমার মনে পড়ছে। রামলাল চ্যাটার্জি বোধহয় বামপন্থী একজন ছিলেন, বোধহয় না বামপন্থী ছিলেন, এবং তিনি নিজে ফতুয়া পড়ে, আগে দেখেছি আমি, নর্দমা পাক তুলতে। তিনি মেয়র ইন কনসিডারেশন কিছু একটা হবে সেই সময়কার। আমি রামলাল চ্যাটার্জিকে দেখেছি, আর এখন রামলালা নিয়ে বিতর্ক শুরু দেখছি। শুভায়ু ভব। আজকের বিষয়বস্তু সম্পর্কে বলতে গিয়ে আমি একটা থিম সং নতুনভাবে ভেবেছি, সেইটা আপনাদেরকে শোনাবো। হাওড়ার জন্য একটা থিম সং হয়েছিল 1987 সালে। প্রণব মুখার্জি তখন এসেছিলেন আমাদের সেই সেমিনারটার প্রধান বক্তা এবং প্রধান উপদেষ্টা হিসেবে। তো সেইখানে থিম সংটা ছিল, গানটা ছিল হাওড়া কলকাতা। গায়ক এবং অধ্যাপক দীপঙ্কর চ্যাটার্জি গানটা গিয়েছিলেন। এখন হাওড়া কলকাতা সেই থিম সংটা আমি বদলে দিয়ে, তারপরে তো আন্দোলনও করেছি অনেক, পুরসভার সামনে হাওড়া শহরের জল জমা নিয়ে আমি অনেকগুলো আন্দোলন করেছি, মামলাও করেছি, হাইকোর্টে করেছি, এবং সেই সময়টা নৌকো ট্যাবেলো নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, ট্যাবেলো। কিন্তু এখন হাওড়াবাসীর হয়ে আমি এই গানটা কেন করছি বা গানটার কথা কেন বলছি, সেটা হচ্ছে যে আগামী বর্ষাতে হাওড়াতে নৌকো ছাড়া আর চলবে না কিছু। ভেনিস পুরো হাওড়া শহরটা ভেনিসে পরিণত হবে। এটা আমি বানানোর কথা বলছি না। এটার এই যে কারণ, তার কিন্তু কতগুলো আছে প্রাকৃতিক, এবং তার কিছু ভৌগোলিক কারণ আছে। ঢাল কোন দিকে কি, সেগুলো সব আমি অনেকবার বলেছি। কিন্তু মানুষের তৈরি যে কারণগুলো আছে, সেগুলোই আজকে আমি আবার করে বলতে চাইছি আপনাদের সামনে। হাওড়াটা খুব, হাওড়ার ভূগোলটাই ইতিহাস হয়ে যাচ্ছে। এই যে জলাভূমিগুলো ছিল, সেই জলাভূমি আপনারা জানেন 3টে জলাভূমি ছিল বড় বড়, ডুমুর জলা, ডুমুরের ফুল, পদ্মপুকুর জলা, শানপুর জলা। শানপুর নেই, পদ্মপুকুর টিম টিম করে জল আছে। তো জলাভূমিগুলো ভরাট করে দিলাম, আর অসংখ্য পুকুর এবং নিচু জমি সেখানে নির্মাণ করে ফেললাম। মানুষের তো বাসস্থান চাই। আসলে এই যে ভূগোলটাকে ইতিহাস করে দিচ্ছি আমরা, এটাই আমার কিন্তু বিষয় ছিল। এটা করতে গিয়ে কিন্তু আমরা হাওড়ার মানুষই কিন্তু ইতিহাস হয়ে যাচ্ছি। তো এইটা তো আমি বলেছি এবং বলি, কিন্তু কেউ গ্রাহ্য করে না। তো পুরসভার যে জায়গাগুলোতে অনেক ঘাটতি বা ঘামতি আছে, সেটা নিয়ে আমি খুব চিন্তিত। নর্দমাগুলো একসময় ছিল 373 কি 74 কিলোমিটার খোলা নর্দমা। এই খোলা নর্দমা দিয়ে কিন্তু আমাদের জলের, যেটাকে বলে স্ট্রং ওয়াটার,
স্টল মানে ঝড় নয়, কিন্তু বৃষ্টির জল বেরোনোর যে রাস্তা ছিল, আমরা এই এখন সেগুলোকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করেছি কিভাবে? আমরা স্ল্যাব দিয়ে ঢেকে দিয়েছি। এমনকি হাওড়া পৌরসভা মেইন যে বড় আউটফল ক্যানেল, সেইটার উপরে তারা কমার্শিয়াল কমপ্লেক্স করে ফেলেছে। সেটা পরিষ্কার করার কোনো ব্যবস্থা নেই, তাহলে জল যাবে কোথায়? তো জলটা তো তার পথ হারিয়ে ফেলছে। পাক তোলা হয় না, পাক তোলার তো কোনো ব্যবস্থাই নেই। আমার মনে পড়ছে কোন সালটা আমার ঠিক স্মরণে নেই, রামলাল চ্যাটার্জিকে আমার মনে পড়ছে। রামলাল চ্যাটার্জি বোধহয় বামপন্থী একজন ছিলেন, বোধহয় না, বামপন্থী ছিলেন, এবং তিনি নিজে ফতুয়া পড়ে, তাকে দেখেছি আমি নর্দমা পাক তুলতে। তিনি মেয়র ইন কনসিডারেশন কিছু একটা হবে সেই সময়কার। আমি রামলাল চ্যাটার্জিকে দেখেছি, আর এখন রামলালা নিয়ে বিতর্ক শুধু দেখছি। তো রামলাল চ্যাটার্জির মতো মানুষ নেই। আপনি দেখুন, আমি কাউন্সিলর হিসেবে দেখেছি কয়েকজনকে, যাদের কথা না বললেই নয়। দিলীপ বোস ছিলেন আমাদের পাশের ওয়ার্ডের কাউন্সিলর, কিন্তু উনি তো তরকারি বিক্রি করতেন, মানে একটা কারখানাতে তরকারি সাপ্লাই দিতেন। আমি শম্ভু নস্করকে দেখেছি, কি তার লড়াই! সেই লড়াই, হাওড়ার মানুষের জন্য তার লড়াই আমি নিজে প্রত্যক্ষ করেছি। আমি সুবুদ্ধি নন্দীকে পেয়েছি, সত্যি ওনার সুবুদ্ধি। আমাদের বাড়ির সম্পর্কে একটা বিতর্ক ছিল, কিন্তু উনি সেই বিতর্কটা সামনে নিয়েছিলেন। এক কাপ চাও আমাদের কাছ থেকে খাননি, এবং উনি উল্টো আমাকে চা খাইয়েছিলেন পুরসভাতে বসে। সুবুদ্ধি নন্দী। ডাকুদাকে দেখেছি, কি নিরলস সেবা, সদাহাস্যময় পান খেতেন। বিনয় রায়কে দেখেছি, তিনি অনেক কিছু সামলেছিলেন সেই সময়। তাদেরকে দেখেছি, তাদের একটা সেবার মনোভাব ছিল, তারা এখন নেই। এখন যারা এই ব্যাপারটা যাদের দেখার কথা বা যাদেরকে দেখছি, তাদের সম্পর্কে কিছু নাই বললাম, কেননা তারা নেই বলে সত্যি সত্যি আজকে আমরা কিন্তু ভীষণ অসুবিধার মধ্যে আছি। হাওড়া পুরসভাতে অনেকদিন ধরে নির্বাচন হচ্ছে না। কেন হচ্ছে না? আমি জিতবো না এই ভয়ে, অন্য লোক জিতে যাবে এই ভয়ে, তাই নির্বাচন হচ্ছে না। যারা ছিলেন সেই মানুষগুলো নেই, তারা হারিয়ে গেছেন। তারা স্বর্গেতেও ভালো মানুষের অভাব পড়েছে বোধ হয়, সেই জন্য তারা স্বর্গে গমন করেছেন। সুতরাং এখন কিন্তু সবাই, মানে আগে যেরকম একটা পুরো সেবা দিতেন, ইভেন আমি অজিত হরি দত্তকেও দেখেছি, তিনি কিন্তু কখনো কারো কাছ থেকে পয়সা টয়সা নিয়ে ডাকুদাকে কোনোদিন দেখিনি কাজ করতেন না, তারা সেবা করতেন। আর এখন যারা পুরো প্রতিনিধি ছিলেন বা এখনো বকলমে যারা চালাচ্ছেন, তারা শুধু অবৈধ নির্মাণে তারা খুব সিদ্ধহস্ত, অবৈধ নির্মাণ করে যাচ্ছেন, এবং অবৈধ নির্মাণ করে হাওড়ার ভূগোলটাকে তারা ইতিহাস করে দিচ্ছেন, এবং আমাদেরকে ইতিহাসের দিকে ঠেলে দিচ্ছেন। তো এই যে রাস্তাগুলো উঁচু হয়েছে, রাস্তা, আমি তো প্রায় 40-45 বছর ধরে তো হাওড়ার এই সমস্যাগুলো নিয়ে কাজ করছি, রাস্তায় নেমে কাজ করেছি। আমি কোর্টে বলতাম, এখনো বলি, মাই লর্ড, আই সি থ্রু মাই লেগস। আমি পায়ে হেঁটে দেখি, চোখে দেখি না। তো আমি দেখেছি যে প্রায় 2 ফুট রাস্তা উঁচু হয়েছে, মেন বড় রাস্তাগুলো। রাস্তার জল জমাটা অনেকের চোখে পড়ে, অনেক বড় গাড়ি টাড়ি যায়। সুতরাং সেই বড় বড় রাস্তাগুলোকে আমরা প্রায় 2 ফুট উঁচু করে দিলাম, আর ছোট ছোট গলিগুলোকে সেই নিচু জায়গাতে ছিল। এবার আমরা কি করলাম, বাড়িতে রান্নাঘরে বৃষ্টির জল ঢুকিয়ে দিলাম। বৃষ্টির জল নয়, নর্দমার নোংরা জল, পাক আমরা ঢুকিয়ে দিলাম। তাহলে শুধু যে ভূগোলের ইতিহাসগুলি তাই নয়, আমাদের আমাদের জীবনকেও তারা কিন্তু বিপন্ন করে তুলছেন। এইভাবে কিন্তু হয় না। জলাভূমিগুলো বেহাত হয়ে গেছে, বোঝানো হয়েছে। 200-300 কতটা ছিল নোটিফাইড পুকুর নেই, তার কারণ সবারই তো নজরটা হচ্ছে ওইখানে। এবং মাটির নিচের জলস্তরটা হাওড়াতে খুব সাংঘাতিকভাবে কমেছে। কি কত কমেছে আমি জানি না, কলকাতাটা আমরা জানি, আমি জানি, মামলাতে দেওয়া হয়েছিল। সুতরাং এবার বর্ষাতে আমাদের আর কোনো গতি নেই। এবার বর্ষাতে
পুরো শহরটাই আমরা জলাভূমি হারিয়ে ফেলেছি, পুরো শহরটাই কিন্তু জলাভূমিতে পরিণত হবে। এবং এই আশঙ্কা করে আমি হাওড়াবাসীকে একটা আগাম সতর্ক করার জন্য আজকে আমার এই প্রতিবেদন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।